WBSSC SLST আসতে তো চলেছে অবশ্যই, কিন্তু পুরনো নিয়মে কি হবে? সিলেবাস চেঞ্জ হবে সেটা আমরা কানাঘুষো শুনতে পেলেও আমাদের মূল যে প্রশ্নটা এখন আসছে বা যে বিষয়টা নিয়ে আমরা ভয় পাচ্ছি সেটা হচ্ছে পিটি। পিটি কি হবে এই বিষয় নিয়ে তোমরা অনেকেই আমাদেরকে জানাচ্ছ। তো চলো আজকে এই বিষয়টাই আলোচনা করব। তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে WBSSC SLST নতুন যে নিয়ম আসছে সেই নিয়মের সাথে সাথে পিটি হবে কিনা এই জিজ্ঞাসাটা তোমাদের মনে আসছে, সেই বিষয়টাই আলোচনা করব। তো সেক্ষেত্রে বলে রাখি 2022 সালে বলা হয়েছিল এখন থেকে SLST আর শুধুমাত্র সাবজেক্ট নির্ভর পরীক্ষা হবে না, সেখানে পিটি হবে। তো তখন আমরা পিটির জন্য পড়াশোনা শুরু করেছিলাম। সেখানে অঙ্ক থেকে শুরু করে অঙ্ক, ইংলিশ, রিজনিং, এমনকি জিকে, জিএ সমস্তটাই আমাদেরকে পড়তে হয়েছিল। তার জন্য প্রিপারেশন নেওয়াও শুরু করা হয়েছিল। কিন্তু তারপরে এই বিষয়টা বেশ একটু ধামাচাপা পড়ে যায় এবং তারপর আমরা দেখি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে SLST হলো সেখানে শুধুমাত্র সাবজেক্টের পরীক্ষা হলো। কিন্তু তার আগে যে সাঁওতালি মিডিয়ামের পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু পিটি হয়েছিল, পিটির পর সাবজেক্টের পরীক্ষা হয়েছিল। তো যাই হোক, এখন এবার নতুন সরকার এসেছে, যেখানে সরকার এসে থেকেই বলছে আর এরকম ভাবে পরীক্ষা হবে না। কেন্দ্রীয় সরকারের মতো তোমাদের এক্সাম ক্যালেন্ডার আসবে, কেন্দ্রীয় সরকারের ধাঁচে তোমাদের পরীক্ষা হবে। সেখান থেকে এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে পিটি হবে কিনা, সেই বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে তার সাথে যে যে বিষয়গুলো একটু না বললেই নয় সেটা হচ্ছে, তোমরা জানো যে ইতিমধ্যে 2026-27 বাজেট ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে 50,000 শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। এবার এখান থেকে তোমরা অনেকে প্রশ্ন করছো যে ম্যাডাম তাহলে কি আবার SLST আসবে, কারণ আগেরটাই তো কমপ্লিট হলো না। সেক্ষেত্রে বলি, দেখো একটা বাজেট মানে একটা অর্থবর্ষের বাজেট হয়। সেখানে 2026-এর এটা বাজেট, পরবর্তী 2027-এর মার্চ মাসে আবারও নতুন করে বাজেট আসবে। তো সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে অবশ্যই করে এই বাজেট অনুযায়ী এই বছরের মধ্যেই পরীক্ষা নিতে হবে। সুতরাং আশা করা যাচ্ছে থার্ড SLST অবশ্যই 2027-এর মার্চের আগে তো হচ্ছেই হচ্ছে। তো চলো এরপর যে তোমাদের বিষয়গুলো সেগুলো বলবো, তবে তার আগে কি কি পরিবর্তন আসতে চলেছে। মূলত আমরা 6টা যুগান্তকারী পরিবর্তনকে সামনে রেখেছি। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে নতুন সিলেবাস। তোমরা জানো এবারে অবশ্যই করে তোমাদের নতুন সিলেবাস কিন্তু আসবে এবং এই নতুন সিলেবাস বাংলার ক্ষেত্রে তো অবধারিতভাবে আসতে চলেইছে এবং বাকি সাবজেক্টগুলোতেও অবশ্যই করে কিছু সংযোজন হবে, কিছু বাদ যাবে, এরকম অবশ্যই করে হবে। তো সেক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেবে সেই বিষয়টাও বলবো এই ভিডিওতে। পরবর্তী হচ্ছে ইন্টারভিউ এর নম্বর পরিবর্তন। অবশ্যই করে এবারে জেনে রাখো তোমাদের 5 নম্বরের ইন্টারভিউ হবে, আর কোনো 10 নম্বরের ইন্টারভিউ নয় এবং আর কোনো তোমাদের 10 নম্বরের অভিজ্ঞতার নম্বরও এবার থেকে থাকবে না। ইন্টারভিউ হবে 5 নম্বরের। এবার এখানে অনেকেই প্রশ্ন করবে যে ম্যাডাম ইন্টারভিউটা 5 নম্বরেরই বা রাখার দরকার কি ছিল, অন্যান্য রাজ্যের মতো যখন করছে তাহলে 5 নম্বরটাও তুলে দিই। সেক্ষেত্রে বলবো দেখো টিচারের ক্ষেত্রে একটু টিচিং স্কিলটা দেখে নেওয়াটা প্রয়োজন। সেক্ষেত্রে এই যে 5 নম্বরের ইন্টারভিউটা, সেখানে অবশ্যই করে তোমাদের ডেমো টিচিং দিতে হবে, অর্থাৎ টিচিং ডেমনস্ট্রেশন তোমাদেরকে করে দেখাতে হবে। তোমার মূলত এখানে টিচিং স্কিলটাই দেখা হবে, অন্য কিছু নয়। পরবর্তী যেটা সেটা হচ্ছে একাডেমিক স্কোরের ওয়েটেজ বদল। অবশ্যই করে একাডেমিক স্কোরের ওয়েটেজ এবার থেকে বদল হচ্ছে। তোমরা ইতিমধ্যে সেটা জেনেছো যে 60 নম্বরের লেখা পরীক্ষা, 30 নম্বরের একাডেমিক আর 10 নম্বরের ইন্টারভিউ, এই বিষয়টা থেকে আবার এলো যে 5 নম্বরের ইন্টারভিউ। তো একাডেমিক চেঞ্জ হচ্ছে, এই বিষয়টা কিন্তু অবধারিত ব্যাপার। এবার একাডেমিকের ঠিক কিরকম থাকবে, আগের প্যাটার্নটাই ফিরে যাবে কিনা সেটা বলা যাচ্ছে না, কিন্তু একাডেমিক নম্বর এবারেও থাকছে। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিটি বা টেট হওয়ার সম্ভাবনা। আমি এখানে শুধু পিটি রাখিনি, টেট বিষয়টাকেও রেখেছি। কেন রেখেছি একটু এবার ব্যাখ্যা করে বলি। আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বা আমাদের দেশের অন্যান্য রাজ্যগুলো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু শুধুমাত্র এই যে একটা পরীক্ষা, সেই একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় না।
সেখানে একটা আলাদা পরীক্ষা হয়, বলতে পারো সেটা প্রিলিমস বা বলতে পারো টিটির মতো। কিন্তু এবার থেকে জেনে রেখো, এনসিটির রুলস আসতে চলেছে যে 9, 10, 11, 12 দের টিচারদেরও টেট দিতে হবে। সেই কারণেই আমি টিটি অথবা টেট এই বিষয়টাকে সংযোজন করেছি। এবার যদি টেট হয় তাহলে সেক্ষেত্রে কি সিলেবাস হবে, সিডিপি কি পড়তে হবে? দেখো, যদি টেট হয় অবশ্যই তোমাকে সিডিপি বা টিচিং অ্যাপটিটিউড অবশ্যই পড়তে হবে। বাকি যে কম্পিটিটিভের সাবজেক্টগুলো রয়েছে, যেখানে ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ অবশ্যই দেখা হবে, এবং যেগুলো বেসিক মানে ম্যাথ, একটু জিকে, এগুলো থেকে অবশ্যই করে আসতে পারে। এবং পিটি অবশ্যই করে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে, কারণ অন্যান্য রাজ্যগুলোতেও হয়। আমরা যদি আমাদের পাশের রাজ্য বিপিএসসি অর্থাৎ বিহারের টিচিং দেখি, সেখানেও কিন্তু আমরা দেখলাম যে এস্টেট হচ্ছে, তারপরে কিন্তু পরবর্তী বিপিএসসি টিআরির পরীক্ষা হচ্ছে। তো সেই দিক থেকে নজর দিলে আমরা অবশ্যই করে দেখব যে একটা পরীক্ষা হবে। ঝাড়খণ্ড এসএসসি যারা দিয়েছিলে, এসএলএসটি 2025-এর সাথে সাথেই নোটিফিকেশন বেরিয়েছিল, তোমরা অনেকে দিয়েছো, তোমাদের ক্ষেত্রেও কিন্তু দেখো আগে একটা প্রিলিমস হচ্ছে, তারপর সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। কেভিএস, এনভিএস সমস্ত টিচিং এর ক্ষেত্রেই কিন্তু এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। সুতরাং পশ্চিমবঙ্গ এখান থেকে রেহাই পাবে না, পশ্চিমবঙ্গেও পিটি হবে, না হলে টেট হবে। তো চলো, এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নের ধাঁচের পরিবর্তন। অবশ্যই করে প্রশ্নের ধাঁচের আমূল পরিবর্তন আসবে। এই রকম আমাদের যেমন এসএলএসটি হয়, সেখানে ওয়ান লাইনার যে প্রশ্ন, ওয়ান লাইনার প্রশ্নের আর কোনো জায়গা নেই। তোমাদের নেটেরতে যেমন ভাবে প্রশ্ন আসে, অর্থাৎ যুক্তি মন্তব্যের প্রশ্ন, এই রকম ভাবে কিন্তু প্রশ্ন আসবে, কোনো ওয়ান লাইনারের স্থান পাবে না। হ্যাঁ, থাকবে, একদমই থাকবে না তা নয়, কিন্তু ওয়ান লাইনার খুব কমে যাবে এবং খুব কনসেপচুয়াল প্রশ্ন আসবে, যার জন্য অবশ্যই তোমাকে রেডি থাকতে হবে এবং মানসিক প্রস্তুতিও এখন থেকেই নিয়ে রাখো। পরবর্তী হচ্ছে যেটা, সেটা হচ্ছে নিয়োগ স্বচ্ছ করার পদক্ষেপ। অবশ্যই করে নিয়োগ স্বচ্ছ করা হবে, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন। তার জন্য কার্বন কপি আনা হবে, যে প্যানেল লিস্ট বেরোবে সেখানে কাট অফটা স্পষ্টভাবে দেওয়া থাকবে, এই বিষয়গুলো তো অবশ্যই আসতে চলেছে। তো মূলত এই 6টা পরিবর্তন অবশ্যই করে এবারের এসএলএসটি-তে আসছে। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আমি যেই বললাম যে সিলেবাস বা মূল্যায়নের নতুন একটা পরিবর্তন হতে চলেছে, সেই ক্ষেত্রে ঠিক কি কি বিষয়গুলো দেখা যাচ্ছে সেখানে বলবো। অবশ্যই করে একটা সম্পূর্ণ নিয়োগের ক্ষেত্রে একটা বড় প্রভাব তো ফেলছেই, যেহেতু সিলেবাস চেঞ্জ হবে সেহেতু একটা বড় প্রভাব ফেলছে, এবং যেহেতু পিটি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই অবশ্যই করে প্রাথমিক বাছাই পর্ব অবশ্যই খুব ভালোভাবে হবে, জোরদার হবে। তার কারণে পিটি বা টেটের জন্য অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে, এবং এই পোরশনটাকে আমাদের খুব ভালোভাবে রেডি করে রাখতে হবে, যাতে আমাদের এই পোরশনটাতে ভালো হয়। কারণ পিটি বা টেট যদি আসে, তাহলে পিটি বা টেটে যদি তুমি উত্তীর্ণ হও, যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে পারো, তবেই তুমি সাবজেক্টের পরীক্ষায় বসতে পারবে, এই বিষয়টা অবশ্যই থাকবে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নের নতুন ধাঁচ। সেক্ষেত্রে বলবো অবশ্যই করে মুখস্থ বিদ্যার বদলে ধারণাগত বা কনসেপচুয়াল প্রশ্ন অবশ্যই তোমাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে তুমি কিভাবে, মানে যে স্কোরটা থাকবে সেই স্কোরের কিভাবে পরিবর্তন হচ্ছে। তো স্কোরে যেটা বললাম যে ইন্টারভিউ এর নম্বর এবং একাডেমিক স্কোরের ওয়েটেজে বদল হচ্ছে, এবং নিয়োগ প্রক্রিয়াকে অবশ্যই 100% স্বচ্ছ করার জন্য মেধার ভিত্তিতে নিয়োগ, মেধার ভিত্তিতে নিয়োগ এই বিষয়টাতে খুব জোর দেওয়া হচ্ছে, এবং সেই কারণে যে তোমাদের রিটেন এক্সামটা হবে, সেই রিটেন এক্সামের ওপরও খুব জোর দেওয়া হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নেবে। এখনই কি প্রস্তুতি শুরু করবে? ম্যাডাম পিটি হবে, পিটিতে যদি আমি ক্লিয়ার না করতে পারি তাহলে তো সাবজেক্টেরই খাতা দেখা হবে না, এই প্রশ্নটা তোমাদের মনে আসছে। তো সেই বিষয়গুলোই বলবো যে কেন এখন থেকে তুমি প্রস্তুতিটা শুরু করবে। তো প্রথমে বলি যে যদি তুমি অপেক্ষা করো, কিসের অপেক্ষা? অবশ্যই করে অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষা। অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে, তারপর তুমি বই নিয়ে পড়াশোনা শুরু করবে, তাহলে অবশ্যই করে ভুল হবে। কেন ভুল হবে না, তোমাকে হঠাৎ করে একদিনে 10 ঘন্টা করে পড়ার চেষ্টা করতে হবে। এবার তুমি যখন একদিনে 10 ঘন্টা করে পড়ার চেষ্টা করবে, তার ফল কি হবে? অবশ্যই করে তোমার সিলেবাস শেষ হবে না, তুমি সবকিছু মনে রাখতে পারবে না,
ফলে তুমি চূড়ান্তভাবে ব্যর্থ হতে পারো। তাহলে তুমি যদি এখন থেকে প্রস্তুতি নাও তাহলে তোমার ক্ষেত্রে কি কি বেনিফিট হবে? অবশ্যই করে তোমাকে এখন থেকে বর্তমান যে এখন সিলেবাসটা রয়েছে, সিলেবাস চেঞ্জের কথা ভুলে যাও, এখন যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা অনুযায়ী তুমি যদি প্রস্তুতি শুরু করো তাহলে অন্যদের থেকে দেখো তুমি অনেকটা এগিয়ে রইলে। কেন এগিয়ে রইলে, কেন পিটির জন্য প্রস্তুতি নেবে না, সেটাতেও আমি আসছি, চিন্তা নেই। তারপরে হচ্ছে অবশ্যই প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা করে নিয়মিত ধারাবাহিকভাবে তোমাকে পড়তে হবে। ওই যখন নোটিফিকেশন বেরোবে তখন 10 ঘন্টা পড়ে যে বিষয়টা হবে যে অর্ধেক তোমার মাথার বাইরে দিয়ে পড়ে চলে যাচ্ছে, ওই নামেই পড়ছো। তো এখন থেকে যদি তুমি অধ্যাবসায় করতে পারো, 3 থেকে 5 ঘন্টা ডেলি পড়তে পারো, সেই বিষয়গুলো তুমি ভালোভাবে আত্মস্থ করতে পারবে এবং তার ফলে অবশ্যই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারবে এবং চূড়ান্ত সাফল্য পাবে। এবার আসি আমি কেন এখন পিটির জন্য প্রিপারেশন নেবে না, কেন এখন তুমি সাবজেক্টের জন্য প্রিপারেশন নেবে। কারণ এসএলএসটির ক্ষেত্রে সাবজেক্ট নলেজটা তোমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সাবজেক্ট নলেজ যদি তোমার না থাকে তাহলে তুমি অনেকাংশে পিছিয়ে পড়বে। এবার তুমি পিটিতে ঠিক কি পড়তে হবে, আদৌ টেট হবে না পিটি হবে সেটা তোমার কাছে এখন ক্লিয়ার নয়, তবে হ্যাঁ কিছু একটা হবে। এবার তুমি যদি এখন থেকে তোমার সাবজেক্টটাকে গুছিয়ে রাখতে পারো, সাবজেক্টটাকে তুমি খুব ভালোভাবে রেডি করে রাখতে পারো, তাহলে যখন এই রকম গেজেট বেরোবে যে এবারে পিটি হচ্ছে তার সাথে সাবজেক্ট হচ্ছে, তখন তুমি কি করছো, তখন তুমি শুধু পিটির জন্য ভালোভাবে পড়ছো এবং সেই ভালোভাবে পড়ে তুমি পিটির জন্য পরীক্ষা দিতে যাচ্ছ। পিটি হওয়ার পরে তুমি মিনিমাম 1.5 থেকে 2 মাস টাইম পাবে। সেই 1.5 থেকে 2 মাসে তোমার এই যে সাবজেক্টটা এতদিন ধরে রেডি হয়েছিল সেটাকে তুমি ঝালাই করে নিতে পারছো। এবার যারা নতুন ধরো বিজ্ঞপ্তি বেরোনোর পর পড়াশোনা শুরু করলো তারা কি করবে, তারা তো বুঝেই পাবে না যে এখন সাবজেক্ট ধরবে নাকি পিটি ধরবে। কারণ পিটির পরে ওই মাত্র 1.5 মাসের মধ্যে সাবজেক্টটার পুরো সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়, তাহলে তাকে সেই আবার 10 ঘন্টা পড়তে হবে, তাহলে সে আবার সেই সবকিছু ভুলে যাবে। অবশ্যই তোমার বিচার বুদ্ধি রয়েছে, অবশ্যই তুমি তোমার নিজের বিচার বুদ্ধি দিয়ে এই যুক্তিটাকে, এই পয়েন্টটাকে একটু বিচার করে দেখো এবং তোমার মতামতটা অবশ্যই কমেন্টে জানাও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। এখন আমার মতে এখন তুমি সাবজেক্টটাকে রেডি করে রাখো, যখন বলা হবে পিটি হবে, যখন বলা হবে টেট হবে, তখন আমরা পিটি বা টেটের জন্য প্রিপারেশন নেব এবং পিটি এবং টেটটাকে খুব ভালোভাবে দিচ্ছি। দেওয়ার পরে আমার হাতে 1.5 থেকে 2 মাস টাইম থাকছে, তখন আমি সাবজেক্টটাকে আবার ঝালাই করে নিচ্ছি, কারণ সাবজেক্ট আমার আগে থেকেই রেডি। অবশ্যই তুমি জানিও আমার সাথে একমত হলে কিনা। এরপর যে বিষয়টা, তাহলে সাবজেক্ট যারা পড়ছো, যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ, তারা ঠিক কিভাবে প্রিপারেশন নেবে, তাদের জন্য অবশ্যই মূল বিষয়ের যে কনসেপ্ট সেটা মজবুত করতে হবে। পাশাপাশি পিওয়াইকিউ তোমাকে ভালোভাবে পড়তে হবে, দেখতে হবে কিরকম পিওয়াইকিউ এসেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে টপিক ওয়াইজ তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, নিয়মিত মক টেস্ট দিতে হবে। আর 10 ঘন্টা নয়, বরঞ্চ এই 3 থেকে 5 ঘন্টা রোজ পড়ে নিজেকে প্রস্তুত করে রাখো আগামী পরিবর্তনের জন্য। তো যারা চাইছো তারা অবশ্যই সমস্ত নেগেটিভিটিকে দূরে রেখে আজই বইয়ের ধুলো ঝেড়ে পড়তে বসো। বারবার বলি পড়তে বসো, নিজের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করো, কারণ অনেক দিন পর তোমার কাছে সুযোগটা এসেছে। আবার কবে সুযোগ আসবে? হ্যাঁ, সরকার বলছে বছর বছর নিয়োগ করবে, কিন্তু এটাতেই তুমি করে দেখাও না, বয়সটাও তো বাড়বে সেই বছর বছরের আশায় বসে থাকতে গেলে, তাই নয় কি? তো অবশ্যই করে নিজেরা নিজেদের প্রিপারেশন শুরু করো। আমাদের কাছেই পড়তে হবে এমন বিষয় নয়, তোমার কাছে বই রয়েছে, কি কি বই পড়তে হবে সাবজেক্ট ওয়াইজ সেই ভিডিওগুলো যাচ্ছে, সেই বইগুলো নিজেদের কাছে জোগাড় করো। কিছু পিডিএফ লাগলে দেখো আমাদের blog.bssci দেওয়া রয়েছে, সেই পিডিএফ গুলো নাও, দিয়ে তুমি নিজের মতো নিজে পড়াশোনাটা শুরু করো। একটাই কথা, পড়াশোনা শুরু করো। আর এর পরেও যারা চাইছো যে আমাদের সাথে নিজেদের প্রিপারেশনটা নেবে, তাদের জন্য বলে রাখি আমাদের ব্যাচ অলরেডি এসে গেছে। 1 জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে এবং সেখানে বাংলা, তার সাথে সাথে ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, এডুকেশন, এই টোটাল 7টা সাবজেক্ট পড়ানো হচ্ছে। তোমার যদি এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটা সাবজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে তুমি যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে? আমাদের অ্যাপটা ডাউনলোড করবে, অ্যাপটা ডাউনলোড করে এই পেড
পেড কোর্সে যাবে, পেড কোর্সে গিয়ে সরাসরি যুক্ত হতে পারবে। আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। আজ এই পর্যন্তই। এবার বলে রাখি, এই এসএলএসটি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমার মনে এসে থাকে, যে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়স সীমা এবারে বাড়ানো হচ্ছে কিনা, এই রকম যদি প্রশ্ন বা প্রস্তুতি কিভাবে শুরু করবে, কি কি বই পড়বে বুঝতে পারছো না, যে কোনো প্রশ্ন এসএলএসটি সংক্রান্ত যদি তোমার থাকে, অবশ্যই আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি, নিজের নাম মোবাইলে সেভ করে রাখবে এবং অবশ্যই আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো 9674431123। এইটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে তুমি তোমার যে কোনো প্রশ্নের জন্য আমার সহায়তা তুমি পাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।